যদি আপনার ট্রেন টু বুসান মুভিটা ভালো লেগে থাকে তাহলে আজকের মুভিটা মিস করবেন না। কারণ সেই ভয়ঙ্কর ঘটনা 4 বছর পর কোটি কোটি টাকার লোভে কয়েকজন মানুষ আবারও ফিরে যায় সেই জম্বিতে ভরা মৃত্যুর শহরে। কিন্তু এবার তাদের জন্য অপেক্ষা করছিল আগের চেয়েও ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। তো চলুন শুরু করা যাক ট্রেন টু বুসান টু, অর্থাৎ পেনিনসুলা এর পুরো গল্প। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই পুরো দক্ষিণ কোরিয়া জম্বি ভাইরাসে ধ্বংস হয়ে গেছে। চারিদিকে শুধু আগুন, ধ্বংসস্তূপ আর আতঙ্ক। মানুষ যেদিকে পারছে সেদিকে প্রাণ বাঁচিয়ে ছুটছে। ঠিক সেই সময় সাবেক মেরিন ক্যাপ্টেন জংস তার বোনের স্বামী আর ছোট ভাগ্নেকে নিয়ে একটি উদ্ধার জাহাজে ওঠার উদ্দেশ্যে বন্দরের দিকে রওনা দেয়। পথে হঠাৎ একটি দম্পতির সাথে তাদের দেখা। তারা গাড়ি থামিয়ে তাদের কাছে সাহায্য চায়। তারা অনুরোধ করে যেন তাদেরকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়। কিন্তু জংস ভয় পেয়ে যায়। জংস মনে করে যদি এদের ভেতরে একজনও আক্রান্ত হয় তাহলে তো পুরো পরিবারই বিপদে পড়ে যাবে। কঠিন সিদ্ধান্ত নিয়ে সে তাদেরকে ফেলে চলে যায়। অবশেষে তারা উদ্ধার জাহাজে উঠতে পারে, কিন্তু নিরাপদ ভেবে যে জায়গায় তারা এসেছে সেটাই কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ফাঁদে পরিণত হয়। কারণ জাহাজের ভেতরে আগে থেকে একজন যাত্রী ভাইরাসে আক্রান্ত ছিল। হঠাৎ করে সে জব্বিতে পরিণত হয়। আশেপাশে সবাইকে আক্রমণ করতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো জাহাজে আতঙ্ক ছড়িয়ে যায়। সংসার নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করলেও কিছুই করতে পারে না। তার চোখের সামনেই তার বোন আর ছোট ভাগ্নে জম্বিতে পরিণত হয়। শেষ পর্যন্ত সে কোনো মতে তার বোনের স্বামীকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে এবং ভেতর থেকে দরজা লক করে দেয়। এই ভয়াবহ ঘটনার পর জংসংয়ের জীবন পুরোপুরি বদলে যায়। তারপর 4 বছর কেটে যায়। 4 বছর পর আমরা দেখতে পাই জংস আর তার বোনের স্বামী হংকংয়ে শরণার্থী হিসেবে খুব কষ্টে জীবন কাটাচ্ছে। নিজের দেশ হারানোর পাশাপাশি তারা হারিয়েছে স্বাভাবিক জীবনও। সেখানে কেউ তাদের সম্মান করে না, তাদেরকে বিশ্বাসও করে না। ঠিক তখনই একদল গুন্ডা তাদেরকে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের বস তাদেরকে একটা বিপজ্জনক প্রস্তাব দেয়। সে জানায় ধ্বংস হয়ে যাওয়া কোরিয়ার ভেতরে একটি ট্রাকে এখনো $20 মিলিয়ন পড়ে আছে। যদি তারা রাতের অন্ধকারে সেখানে গিয়ে টাকা ভর্তির ট্রাকটা উদ্ধার করে নিয়ে আসতে পারে তাহলে সেই টাকার অর্ধেক তাদেরকে দেওয়া হবে। প্রথমে জংস এই প্রস্তাবে রাজি হতে চায় না, কারণ সে খুব ভালো করে জানে একবার সেই জায়গায় যাওয়া মানে প্রাণ নিয়ে আর ফিরে আসা নয়। কিন্তু টাকার প্রয়োজন আর কঠিন বাস্তবতা শেষ পর্যন্ত তাকে রাজি করিয়ে ফেলে। এরপর জংস, তার বোনের স্বামী এবং আরো 2জন মিলে 4 জনের একটি টিম তৈরি করে। রাতের অন্ধকারে তারা নৌকায় করে গোপনে কোরিয়ায়, অর্থাৎ সে পেনিনসুলায় পৌঁছে যায়। সঙ্গে থাকে একটি স্যাটেলাইট ফোন, কিছু অস্ত্র আর নির্দিষ্ট লোকেশন। কোরিয়ায় পা রাখার পর চারিদিকে শুধু নীরবতা। রাস্তা জুড়ে পরিত্যক্ত গাড়ি, ভাঙা বিল্ডিং আর ধ্বংসস্তূপ, যেন পুরো শহরটায় মৃত্যুর রাজ্যে পরিণত হয়েছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা অবশেষে টাকা ভর্তির ট্রাকটি খুঁজে পায়। সবাই যখন ভেবেছিল মিশন প্রায় শেষ, ঠিক তখনই ট্রাকের হর্ন আর আলোয় চারিপাশে জম্বিরা জেগে ওঠে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শত শত জম্বি তাদের দিকে ছুটে আসতে শুরু করে। 4জন প্রাণ বাঁচাতে দ্রুত ট্রাকের ভিতরে ওঠার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় আরেকটি বিপদ এসে হাজির হয়। হঠাৎ করেই ইউনিট 63 নামের একদল নিষ্ঠুর মিলিটারি গ্যাং সেখানে আক্রমণ করে। তারা কোনো সতর্কতা ছাড়াই গুলি চালাতে শুরু করে। জংসয়ের 2 সঙ্গী ঘটনাস্থলে মারা যায়। অন্যদিকে জংসয়ের বোনের স্বামী কোনো মতে প্রাণ বাঁচাতে টাকা ট্রাকের পিছনে লুকিয়ে পড়ে। এদিকে জংসং একা হয়ে পড়ে, সামনে শত শত জম্বি আর পেছনে ইউনিট 63। সে যখন প্রায় মৃত্যুর কাছাকাছি, ঠিক তখনই হঠাৎ একটি গাড়ি দ্রুত গতিতে এসে তার সামনে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে দুটি ছোট্ট মেয়ে। তারা এক মুহূর্ত দেরি না করে জংসংকে গাড়িতে তুলে নেয়। অবিশ্বাস্য দক্ষতার সাথে তারা জম্বিদের ফাঁকি দিয়ে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি নিরাপদ আশ্রয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে জংসং সবচেয়ে বড় ধাক্কাটা খায়। সে দেখতে পায় এই 2 মেয়ের মা আর কেউই নয়, সেই নারী যাকে 4 বছর আগে সে রাস্তায় ফেলে চলে গেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কিছু হওয়ার পরেও সেই নারী জংসং এর উপর কোনো প্রতিশোধ নেয় না, বরং তাকে নিরাপদ আশ্রয় দেয়। আর এখান থেকে গল্পটা একটি নতুন মোড় নিতে শুরু করে। এরপর জংস তাদের কাছে শুরু থেকে সবকিছু খুলে বলে। সে জানায় তারা আসলে $20 মিলিয়ন ভর্তি একটি ট্রাক উদ্ধার করতে এসেছে, কিন্তু জম্বিদের আক্রমণের পর ইউনিট 63 নামের একদল নিষ্ঠুর সৈন্য তাদের উপর হামলা চালায়। সেই হামলায় তাদের 2 সঙ্গী মারা যায়, আর জংসং এর বোনের স্বামীকে ধরে নিয়ে যায় ইউনিট 63 এর লোকেরা। এই কথা শুনে মিংজক বুঝতে পারে শুধু জংসং একা কিছুই করতে পারবে না। তারা সবাই মিলে একটা পরিকল্পনা করে। ঠিক তখনই তারা জানতে পারে টাকা ভর্তি ট্রাক এখন ইউনিট 63 এর আস্তানায় রয়েছে। শুধু তাই নয়, তাদের স্যাটেলাইট ফোনটাও ট্রাকের ভিতরে পড়ে আছে। অর্থাৎ এবার সেখানে যেতে পারলে ট্রাক, স্যাটেলাইট ফোন
আর জংসংয়ের বোনের স্বামী সবাইকে একসাথে উদ্ধার করা সম্ভব। রাত নামতেই তারা পরিকল্পনা অনুযায়ী আস্তানার দিকে রওনা দেয়। এদিকে আমরা দেখতে পাই ইউনিট 631-এর লোকেরা জংসংয়ের বোনের স্বামীকে বন্দি করে রেখেছে। শুধু তাই নয়, তারা বন্দীদের নিয়ে ভয়ঙ্কর একটা খেলা খেলে। বেঁচে থাকা মানুষদের জম্বিদের সামনে ছেড়ে দেয় আর দূরে বসে সেই দৃশ্য দেখে আনন্দ উপভোগ করে। অন্যদিকে জংস আর মিনজং সুপিসের আস্তানার ভিতর ঢুকে পড়ে। জংস তার বোনের স্বামীকে খুঁজে বের করে, কিন্তু ঠিক তখনই ইউনিট 631-এর লোকেরা তাদেরকে দেখে ফেলে। শুরু হয়ে যায় গোলাগুলি। জংস কোনো মতে তার বোনের স্বামীকে নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জংসকে বাঁচাতে গিয়ে তার বোনের স্বামী গুলিবদ্ধ হয়। মারা যাওয়ার আগে সে জংসংকে বলে সবাইকে নিয়ে যেন নিরাপদে এখান থেকে বের হয়ে যায়। এদিকে মিংজং টাকাপতির ট্রাক আর স্যাটেলাইট ফোনটি নিয়ে বেরিয়ে আসে। এরপর শুরু হয় সিনেমার সবচেয়ে রোমাঞ্চকর অংশ। সেই দুই মেয়ে অর্থাৎ জুন আর ইউজিন অসাধারণ দক্ষতার গাড়ি চালাতে থাকে। এদিকে ইউনিট 631-এর লোকেরা তাদের পিছু নিয়েছে। অন্যদিকে শত শত জম্বিরা চারিদিক থেকে ছুটে আসছে। জম্বিরা রাতে দেখতে পায় না, এই জন্য ইউনিট 631-এর লোকেরা অনেক কিছু তাদের উপরে নিক্ষেপ করে, যেমন ফ্লায়ার গান, এরকম অনেক কিছু। এই জন্য সব জম্বিরা আকৃষ্ট হয়ে তাদের দিকে আক্রমণ করতে ছুটে যায়। অনেক বাধা পেরিয়ে তারা অবশেষে বন্দরের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক তখনই ইউনিট 631-এর প্রধান ক্যাপ্টেন সিও তাদের সামনে এসে হাজির হয়। সে তার গাড়ি দিয়ে সজোরে তাদের গাড়িতে ধাক্কা দেয়। সে মিং জংকে জিম্মি করে এবং তার ছোট বোন তাকে বাঁচানোর চেষ্টা করে। ক্যাপ্টেন সিও তখন তার উদ্দেশ্যে একটি গুলি নিক্ষেপ করে। তখনই তার দাদা সেই গুলির সামনে এসে দাঁড়ায় এবং সেই গুলির কারণে তার দাদা সেখানে মারা যায়। অন্যদিকে ক্যাপ্টেন সিও সে কোনো মতে ট্রাকটি ছিনিয়ে নেয় এবং বন্দরের দিকে চলে যায়। কিন্তু লোভের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। ক্যাপ্টেন সিও যখন টাকাভর্তি ট্রাকটি নিয়ে সে জাহাজের ভিতরে চলে যায়, তখন তারা তাকে ধোঁকা দেয় এবং গুলি করে তাকে মেরে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে ট্রাকটা সে জাহাজের বাইরে ফেলে দেয় এবং জম্বিরা যাতে ভেতরে আসতে পারে সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দেয়। তারপর জম্বিরা ভিতরে ঢোকে এবং মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা মৃত্যুপরিতে পরিণত হয়। এদিকে জংস, মিনজং আর তার দুই মেয়ে দেখতে পায় আকাশ থেকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার নেমে আসছে। তারপর তারা তাদের শেষ শক্তি দিয়ে হেলিকপ্টারের দিকে দৌড়াতে শুরু করে এবং তাদের দিকে সিগন্যাল দেয়। কিন্তু ঠিক তখনই অসংখ্য জম্বি তাদেরকে ঘিরে ফেলে। মিংজং বুঝতে পারে সবাইকে বাঁচানো একসাথে সম্ভব নয়, তাই সে নিজের জীবন বাজি রেখে একটি ট্রাকের হর্ন বাজাতে শুরু করে, যাতে সব জম্বি তার দিকে ছুটে যায়। 4 বছর আগে জংসং একজন অসহায় মানুষকে ফেলে চলে গেছিল, কিন্তু এবার সে ভুল শেয়ার করতে চায় না। সে নিজের জীবন বাজি রেখে আবারও মিংজংকে উদ্ধার করতে ফিরে যায়। অবশেষে তারা সবাই একসাথে উদ্ধারকারী হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়। আর এভাবে দীর্ঘ 4 বছর পর তারা সেই মৃত্যুর শহর থেকে জীবিত বেরিয়ে আসে। এই ছিল ট্রেন টু বুসান পেনিনসুলার পুরো গল্প। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ইনেবল করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।